গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। 2023 অতিক্রম করে আমরা 2024-এ পদার্পণ করেছি। আশা করি 2024 আমাদের প্রত্যেকের খুব 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 ভালো যাবে, আর সেই আশা নিয়েই আমরা আজকের এই ব্লগটা শুরু করতে চলেছি। তো তোমাদের বলে রাখি, এই ইভান্স ওয়ান্ডারলাস্ট চ্যানেল যেটা ছিল আমার, সেই চ্যানেলের নাম পরিবর্তন হয়ে এখন বর্তমানে নাম হচ্ছে ট্রাভেলার অনি 3.0। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ এই চ্যানেলের সাথে গাঁট ছড়া বেঁধে থাকো এবং আমরা একত্রিতভাবে আমাদের পরিবারটাকে অনেক বড় করে তুলতে পারি, যাতে তার জন্য আমার সাথে থেকো। আসবে অনেক নতুন নতুন ভিডিও, আরও অনেক কিছু আসবে যেগুলো ক্রমশ প্রকাশ্য। আর এছাড়া আর একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা তোমাদেরকে আমি এখনই বলছি। প্রতি মাসে কিন্তু থাকছে একটা করে সারপ্রাইজ গিফট আমার একজন ভিউয়ার্সের জন্য। তার জন্য কি করতে হবে, খুব সামান্য জিনিস। প্রতি মাসে আমি একটা কোশ্চেন করব, সেই কোশ্চেনের সঠিক উত্তর দিতে হবে, আর যে সবথেকে ভালো কমেন্ট করবে আর যত বেশি শেয়ার করবে তার জন্যই থাকবে সেই গিফটটা। তো সুতরাং বুঝতে পারছো কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। আর কিন্তু তার জন্য শুধু এই বাসের ভিডিও দেখলে হবে না। বাসের ভিডিও, ট্রেনের ভিডিও, আমি যেসব জায়গায় জার্নি করব, সেটা অফবিট ডেস্টিনেশন হতে পারে, খুব নাম করা জায়গা হতে পারে, যা যা ভিডিও ছাড়বো সেই সমস্ত ভিডিও কিন্তু দেখতে হবে। সেই কোশ্চেনটা যে কোনো ব্লগেতে থাকতে পারে। তা এইটা হলো একটা ব্যাপার। এছাড়াও কিন্তু আমার আরও অনেক কিছু প্ল্যানিং রয়েছে, সেগুলো ক্রমশ প্রকাশ্য হবে। তা যাই হোক, আজকের ভিডিওটার ব্যাপারে এবারে একটু বলি। আজকের ভিডিওটা হতে চলেছে এক্সপ্রেস লাইন পরিবহনের যে একদম রিফারবিশড যে স্ক্যানিয়া এসেছে, সেই স্ক্যানিয়ার ভিডিও। সেটাও আবার কোথায়, বাঙালিদের অত্যন্ত প্রিয় দীপুদা, মানে দীঘা, পুরী, দার্জিলিং যেটা আছে, তার প্রথমেই যে দীঘা আছে, সেই দীঘার জার্নি নিয়ে, মানে কলকাতা থেকে দীঘা পর্যন্ত আমি গতকাল রাতে জার্নি করেছি। আর সেই জার্নিটাই তোমাদের সামনে তুলে ধরবো, আর বাসের ডিটেল তোমাদের সামনে তুলে ধরবো। আর সেটা দেখার জন্য অতি অবশ্যই থাকো অনির্বাণদার সাথে। তাহলে আর বেশি না দেরি করে তোমাদের নিয়ে চলে যাই গতকাল রাতে এই এসপ্ল্যানেডে, যেখান থেকে আমি আমার যাত্রা শুরু করেছিলাম, সেইখানে। দেখতে থাকো। তো যেমন বললাম, নতুন বছরে একদম নতুন বাসের ভিডিও নিয়ে, নতুন চ্যানেল, মানে চ্যানেল নতুন না, চ্যানেলের নতুন নাম নিয়ে আমি আবার এসে গেছি তোমাদের কাছে। সমুদ্রের ধারে দাঁড়িয়ে তো অনেকগুলো কথা হলো, আর সেইগুলো যত দিন যাবে সেটা তোমরা বুঝতে পারবে। তা এইবারে আর দেরি করব না, এখন দাঁড়িয়ে আছি সেই একই জায়গায় এসপ্ল্যানেডেতে, যে 7 নম্বর মেট্রো গেট রয়েছে তার ঠিক সামনে এক্সপ্রেস লাইনের যে কাউন্টার রয়েছে, সেইখানে কাউন্টার নাম্বার 55। আজকে জার্নি হচ্ছে একদম স্ক্যানিয়ার। দুর্দান্ত দেখতে এই স্ক্যানিয়ার, দারুণ কালার করে, দারুণ ইন্টেরিয়ার, সব কিছু তোমাদের দেখাবো। যেভাবে আমি দেখাই এক্সটেরিয়র ইন্টেরিয়ার সব কিছু দেখতে পাবে। বাসের টাইমিংস কী আছে, কলকাতা থেকে আবার দীঘা থেকে কী আছে, সব কিছুই জানাবো। রাতের অন্ধকারে এক্সটেরিয়ারটা অতটা সেভাবে বোঝা যাচ্ছে না। এই হচ্ছে বাসের ফ্রন্ট প্রোফাইল, ওপরে এক্সপ্রেস লাইন লেখা রয়েছে এই উইন্ডস্ক্রিনের ওপরে, মানে দীঘার লেখা রয়েছে বোর্ডেতে, যেহেতু দীঘা যাচ্ছে। এখানে ফুললি অটোমেটিক্যালি অ্যাডজাস্টেবল রিয়ার ভিউ মিরার রয়েছে, সুন্দর। এখানে এক্সপ্রেস লাইনের ব্যাজিং করা রয়েছে, এখানে স্ক্যানিয়ার ব্যাজিং করা, আর এই নিচের দিকে বাসের নাম্বার রয়েছে। এবারে সাইড প্রোফাইলটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দুর্দান্ত কালার, একদম হোয়াইট না, স্লাইট অফ হোয়াইট কালার, তার মধ্যে দারুণ গ্রাফিক্স, রেড, এদিকে গ্রে, এদিকে ডিপ গ্রে, দুর্দান্ত গ্রাফিক্স। অবভিয়াসলি মাল্টি এক্সেল রয়েছে, ওইদিকে ফ্রন্ট এক্সেল, এইদিকে রয়েছে পাওয়ার এক্সেল, আর এখানে রয়েছে অপোজিট ডিরেক্টেড ড্রিভেন এক্সেল। এর ইঞ্জিন তো পেছনের দিকে রয়েছে, স্ক্যানিয়ার সুন্দর, এইদিকে ব্যাজিং করা রয়েছে, স্ক্যানিয়ার লেখা, আর এইদিকে এই এক্সপ্রেস লাইন লেখা রয়েছে। আর একদম ওপরে যে রয়েছে এদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে www.expresslinebus.com, এটা হচ্ছে বুকিং, আপনারা বুকিং করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। স্ক্যানিয়ার ইঞ্জিন ব্যাক সাইডে ভলভোর মতো, আর এখানে দারুণ একটা ব্লু রেড ইয়ালোতে এখানে একটা রয়েছে এই স্ক্যানিয়ার নিজস্ব লোগো, যেটা দেখতে দুর্দান্ত লাগছে। এছাড়া কিছুটা দূরে দূরেই এইখানে ইন্ডিকেটার রয়েছে, রাতের অন্ধকারে দেখতে কিন্তু দারুণ লাগবে। তা এই হচ্ছে সাইড প্রোফাইল। এইবারে আমি ব্যাক প্রোফাইলটা দেখাবো। এবার ব্যাক প্রোফাইলটা দেখিয়ে দিচ্ছি। ইঞ্জিন তো চলছে, সাউন্ড হচ্ছে, যেহেতু স্ক্যানিয়ার ব্যাক সাইডে ইঞ্জিন, সেই কারণে এখানে ভেন্ট করা রয়েছে যাতে গরম হাওয়া বাইরের দিকে বেরোতে পারে। এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, তার নিচে গাড়ির নাম্বার দেওয়া, এদিকে ব্যাকলাইট রয়েছে, ইন্ডিকেটার রয়েছে, আর এই ওপরের দিকে একটা ডিসপ্লে বোর্ড রয়েছে, এইদিকে স্ক্যানিয়ার ব্যাজিং করা রয়েছে,
আর এইখানে এই এক্সপ্রেস লাইনের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে সেটা দেওয়া রয়েছে। আর একদম ওপরের দিকে এইখানে ওই এক্সপ্রেস লাইন এমব্রোস করা রয়েছে। আর এইখানটা এই রিভার্স পার্কিং ক্যামেরা রয়েছে। এই হচ্ছে টোটাল ব্যাপার। এইবারে কিছুক্ষণের মধ্যে আমাদের জার্নি শুরু হবে। ইন্টেরিয়রটা কেমন কি আছে সেটা দেখিয়ে দিচ্ছি। এই ওঠার মুখেই রয়েছে এখানে ব্লু এলইডি জ্বলছে। এখানে এই স্ক্যানিয়ার পাওয়ার স্টিয়ারিং রয়েছে, এখানে ড্যাশবোর্ড, এইদিকে ওনারের বাবার ফটো রয়েছে, ওপরের দিকে এসি ভেন্ট রয়েছে দুটো, তাছাড়া এইদিকে একটা লাইট রয়েছে, এদিকে একটা এলইডি রয়েছে। আর এই মেন গেটে ওই ওঠার মুখে এদিকে একটা এলইডি রয়েছে। রয়েছে এখানে দুটো এসি ভেন্ট, স্টাফের বসার জন্য এখানে একটা সিট রয়েছে। আর এইদিকে যদি দেখাই ইন্টেরিয়ারে টোটাল 49 সিটস রয়েছে। শেষ পর্যন্ত আগে দেখিয়ে দিই, 2x2 কনফিগারেশনে মোট 49 সিটস রয়েছে। ওপরের দিকে এই র্যাক করা রয়েছে, এই র্যাকের ভেতরে আপনারা চাইলে ছোটোখাটো মাল রাখতে পারেন। সিটের নাম্বারিং করা রয়েছে, এই যেমন দেখতে পাচ্ছেন এইদিকে। এই হচ্ছে লাস্টে টোটাল 5টা সিট রয়েছে। লাস্টে 5টা সিটে কিন্তু সিট বেল্ট রয়েছে। এবার শেষের দিক থেকে যদি দেখাই, এইখানে রয়েছে একটা এমার্জেন্সি এক্সিট। এখানে কিন্তু আরেকটা এলইডি রয়েছে পেছনের দিকে। আবার কিছুটা এগিয়ে গিয়ে সামনের দিকেও কিন্তু একটা তো এলইডি রয়েছে দেখিয়েছি, আবার এই মিডলেও আরেকটা এলইডি রয়েছে। রয়েছে একটা এখানে সেন্ট্রাল এসি ভেন্ট, এখানে একটা এক্সিট রয়েছে, এমার্জেন্সি এক্সিট যেটা। আর তাছাড়া এখানে একটা ডিজিটাল ক্লক রয়েছে যেখানে টাইম দেখা যাচ্ছে। সামনে থেকে শেষ পর্যন্ত এই যে বাঙ্কের মতো করা রয়েছে, এইখানে এরকম অ্যাম্বিয়েন্ট লাইট জ্বলছে, যেগুলো কিন্তু একটা অন্য রকম সুন্দর লুক দিচ্ছে বাসের ভেতরে। আর এইবারে বলি সিটের ব্যাপারে। এই যে সামনে যে 4টে সিট রয়েছে, এই 4টে সিটে কিন্তু সিট বেল্ট রয়েছে। আর একদম লাস্টে যে 5টা সিট রয়েছে সেখানে সিট বেল্ট রয়েছে। এছাড়া এই মিডলের সিটগুলোতে কিন্তু কোনো রকম সিট বেল্ট নেই। এবারে ইন্ডিভিজুয়ালি যদি সিট দেখাই, ঢোকার পরেই এরকম দেখতে পাবেন এখানে এই ব্লু কালার সিট, তার সাথে এখানে এই ইয়েলো কভার পরানো রয়েছে। এখানে স্টিচ করা রয়েছে এক্সপ্রেস লাইন পরিবহন বলে। আর এখানে ওয়েলকাম রয়েছে, সুন্দর একটা ব্যাকরেস্ট রয়েছে, রয়েছে একটা হেডরেস্ট যেটা আরাম করে আপনারা জার্নি করতে পারবেন। এবার প্রতিটা সিটেতে কিন্তু এরকম আর্মরেস্ট রয়েছে, আইলের দিকেও আর্মরেস্ট রয়েছে, রয়েছে ওইদিকে উইন্ডোর দিকে আর্মরেস্ট, আবার মিডিলেও কিন্তু আর্মরেস্ট রয়েছে। এছাড়া যদি সিটকে রিক্লাইন করতে হয়, এখানে এই ব্লু বাটন রয়েছে, ব্লু বাটন প্রেস করে সিটকে রিক্লাইন করা যাবে। আমি একটা সিট রিক্লাইন করে দেখাচ্ছি। এই আমি সিটকে রিক্লাইন করেছি। এই সিটটা কিন্তু রিক্লাইন করা নেই, মানে এই যে 1 নম্বর সিটটা রিক্লাইন করা নেই, 2 নম্বর সিটটা আমি রিক্লাইন করেছি। রিক্লাইন করলে কিন্তু এই এতটা পর্যন্ত রিক্লাইন হচ্ছে, মানে এই পশ্চারে আপনারা বসে যেতে পারবেন, মানে কতটা আরামদায়ক হচ্ছে সেটা আপনারা বুঝতেই পারছেন দেখে। আর রয়েছে কাফ রেস্ট, প্রত্যেকটা সিটে কিন্তু কাফ রেস্ট রয়েছে। আর কাফ রেস্টটা কীভাবে আপনারা ইউজ করবেন, এখানে একটা লিভার রয়েছে, আপনি আপনার সিটে বসে লিভারটাকে একটু নিজের দিকে পুল করলেই এই কাফ রেস্টটা খুলে আছে। আবার এই কাফ রেস্টটা যদি বন্ধ করতে চান, যদি আপনার প্রয়োজন না হয়, তাহলে এই লিভারটাকে আবার নিচের দিকে পুল করে এইটাকে নিচের দিকে প্রেস করলে ঢুকে যাবে। এই যেমন এরকম ঢুকে গেল। একদম ফ্রন্টের যে সিট রয়েছে 1 2 3 4, তার সামনে এরকম ম্যাগাজিন হোল্ডার রয়েছে যেমন দেখা যাচ্ছে। এই উইন্ডোর দিকে যে সিট রয়েছে সেটা যদি রিক্লাইন করতে চান, তাহলে কিন্তু এখানে কোনো ব্লু বাটন নেই, এখানে রয়েছে এই লিভারটাকে এই প্রেস করে এই সিটটাকে রিক্লাইন করতে হবে। তাছাড়া মোবাইল চার্জ দেওয়ার জন্য এখানে দুটো করে ইউএসবি পোর্ট রয়েছে, আবার এদিকে চার্জিং সকেটও কিন্তু রয়েছে, সুতরাং কোনো রকমভাবে চার্জিংয়ে কোনো প্রবলেম হবে না। আর এই সিট মানে ফ্রন্টের দুটো সেট ছেড়ে যদি ওই পেছনের দিকে সিটগুলো দেখাই, তার কিন্তু এই ফ্রন্টের দিকে এরকম প্রত্যেকটা সিটের পেছনে এখানে চলন্ত অবস্থায় গ্রিপ করার জন্য এখানে হ্যান্ডেল রয়েছে, রয়েছে এখানে বটল হোল্ডার রয়েছে, এখানে এই ম্যাগাজিন হোল্ডার, আর কিছু ঝোলানোর জন্য এখানে হুক রয়েছে। এই আমি বসলাম, বসার পরে দেখা যাচ্ছে অনেকটা রুম রয়েছে, বসার কোনো রকম অসুবিধা নেই, একদম আরাম করে আপনারা এখানে বসে যেতে পারেন। আর এরমভাবে আরাম করে শুয়েও যেতে পারেন। প্রত্যেকটা সিটের পাশে এইভাবে নাম্বারিং করা রয়েছে,
ডাব্লু মানে উইন্ডো সাইড, আর উইন্ডো সাইডে এই 1 নম্বর সিট যেমন ওইটা, আর এইদিকে আইলের দিকে যে এই 2 নম্বর সিট, এইটা সব সিটের পাশে কিন্তু এরকম নাম্বারিং করা রয়েছে যাতে কোনো প্যাসেঞ্জারদের অসুবিধা না হয় বুঝতে যে তার কোনটা সিট। প্রত্যেকটা উইন্ডো কিন্তু এমার্জেন্সি এক্সিট, যদি প্রয়োজন পড়ে গ্লাস ব্রেক করা যেতে পারে। আর গ্লাস ব্রেক করার জন্য প্রত্যেকটা উইন্ডোর পাশে কিন্তু এখানে হ্যামার দেওয়া রয়েছে, যেমন এখন আপনারা দেখতে পাচ্ছেন বা আপনাদের দেখাচ্ছি। আর পুরো গাড়ির ভেতরে একটা সুন্দর ফ্রেগরেন্স রয়েছে, কারণ এইখানে এই গডরেজের এরা এই পাওয়ার পকেট কিছুটা দূরে দূরেই লাগিয়ে রেখেছে। এবার সিটের ব্যাক সাইডে বলি, প্রত্যেকটা সিটের পেছনে কিন্তু এখানে এই অনলাইন বুকিংয়ের এইখানে নাম্বার দেওয়া রয়েছে এদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে www.expresslinebus.com, সেই দেওয়া রয়েছে। আর এখানে হেল্পলাইন নাম্বারও দেওয়া রয়েছে, কোনো প্রয়োজন পড়লে এই হেল্পলাইন নাম্বারে ফোন করলেই আপনারা সব রকম হেল্প পেয়ে যাবেন। আর প্রতিটা সিটের ওপরে রয়েছে এখানে রিডিং ল্যাম্প, যার কন্ট্রোল এখান থেকে, কিন্তু মেন কন্ট্রোল রয়েছে ওই পাইলটের কেবিন থেকে। ওইখান থেকে বন্ধ করা আছে বলে সেই কারণে এখন লাইটগুলো জ্বলছে না, কিন্তু এখান থেকে কন্ট্রোল করা যায়। আর সিটের ওপরে 2 জন প্যাসেঞ্জারের জন্য 2টো করে এসি ভেন্ট রয়েছে, প্রয়োজন পড়লে খুলে রাখুন, যদি প্রয়োজন না পড়ে বন্ধ করে রাখুন। আর তাছাড়া প্রত্যেকটা সিটের ওপরে এরকমভাবে এই স্পিকার রয়েছে, যদি গাড়িতে কোনো গান টান চালায় বা মিউজিক চালায় এখান থেকে আপনারা শুনতে পাবেন। এই ছিল মোটামুটি ইন্টেরিয়ার। এবার বলি এই বাসের টাইমিংস। মোটামুটি এইখান থেকে ছাড়ছে, মানে এসপ্ল্যানেড থেকে ছাড়ছে রাত 11:45-এ, আর দীঘাতে টাইম হচ্ছে 4:45, মানে 5 ঘন্টার মতো টাইম নিচ্ছে। আর ফেয়ারের ব্যাপারটা বলছি, আজকে যেমন রেড বাসতে ফেয়ার আছে 501 টাকা, আর লেডিস যে সিট রয়েছে তার ফেয়ার হচ্ছে 487 টাকা। এইগুলো কিন্তু বেস ফেয়ার। এবারে এই বেস ফেয়ারের সাথে 5% জিএসটি কিন্তু অ্যাড হবে। আর এর বাইরে যদি আপনারা চান তো এদের যে অফলাইনে কোথা থেকে টিকিট কাটবেন সেটা দেখিয়ে দিচ্ছি, আর অনলাইনে এদের যে নিজস্ব ওয়েবসাইট কি আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এবার বলি আপনারা আপনাদের বড় লাগেজ কোথায় রাখবেন। ছোট লাগেজ রাখার জন্য তো বাসের ভেতরে ওই যে র্যাক রয়েছে সেখানে রেখে দিতে পারেন, আর বড় লাগেজ রাখার জন্য বাসের এখানে ডিকিতে বিশাল জায়গা রয়েছে সেখানে রেখে দিতে পারেন। এই হচ্ছে লাগেজ রাখার জায়গা, এখানে আপনারা লাগেজ রেখে দিতে পারেন। আপনারা যখন লাগেজ রাখবেন তখন এরকম একটা টোকেন আপনাদের দিয়ে দেওয়া হবে। এই টোকেনটার দেখুন নাম্বার সেম রয়েছে, ওপরটাও 7 আর নিচেরটাও 7, মাঝে এই পারফোরেশন রয়েছে, আর এক্সপ্রেস লাইন এখানে লেখা রয়েছে। লাগেজটা যখন আপনারা দেবেন এদের স্টাফকে, তখন এই ওপরের পার্টটা আপনার লাগেজে লাগিয়ে এই ডিগিতে রেখে দেওয়া হবে, আর নিচের পার্টটা আপনাকে দিয়ে দেওয়া হবে। যেখানে আপনি ডিভোট করুন না কেন, এখানকার যে স্টাফ রয়েছে এক্সপ্রেস লাইনের যে স্টাফ থাকবে বাসেতে, তাকে আপনার ওই পার্টটা দেবেন, সে আপনার লাগেজটা বার করে দেবে। যে কারণে আপনার দায়িত্ব হচ্ছে আপনার কাছে এই যে পার্টটা সযত্নে রেখে দেওয়া, হারিয়ে গেলে কিন্তু প্রবলেম হবে। এটা কিন্তু আপনারা অতি অবশ্যই মাথায় রাখবেন। অনলাইনে যারা টিকিট কাটবেন তারা তো রেড বাস, অভিবাস থেকে টিকিট পেয়ে যাবেন। তাছাড়া এদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে এই www.expresslinebus.com, সেখান থেকে অনলাইনে টিকিট কেটে নিতে পারবেন। আর যদি অফলাইনে টিকিট কাটেন তাহলে এই এসপ্ল্যানেডের কোথায় আসবেন, এইদিকে আছে 7 নম্বর গেট মেট্রোর, ওই দিক থেকে এলেই দেখতে পাবেন এখানে শ্যামলীর টিকিট কাউন্টার, আর তার পাশে দেখবেন এখানে এক্সপ্রেস লাইনের কাউন্টার রয়েছে, কাউন্টার নাম্বার 55। এখান থেকে আপনারা চাইলে অফলাইনে টিকিট কিনে নিতে পারেন। অফলাইনে টিকিট কাটলে হয়তো সেক্ষেত্রে সামান্য কিছু কম হতে পারে। একটা কথা আপনাদের বলে রাখি, ধরুন আপনারা কেউ দূর থেকে এসেছেন, বাসের ডিপারচার টাইম অনেকটা দেরি রয়েছে, সেক্ষেত্রে আপনাদের কোনো রকম অসুবিধা নেই। এক্সপ্রেস লাইনে যে কাউন্টার নাম্বার 55 রয়েছে সেখানে বসারও জায়গা রয়েছে, সেখানে বসে আপনারা রেস্ট করে নিতে পারেন। আর একটা কথা যেটা হচ্ছে আপনাদের বলে রাখি, আপনারা বিভ্রান্তিতে যাবেন না। এই বাসের কিন্তু ডাইনামিক ফেয়ার, সিজন অনুযায়ী বাসের ভাড়া বাড়ে কমে, যেমন ডিমান্ড থাকবে সেই অনুযায়ী বাসের ভাড়া বাড়বে আবার কমেও যাবে। এইটা হচ্ছে মেন ব্যাপার, এটা কিন্তু আপনারা সবসময় মাথায় রাখবেন।
তো জার্নি আমাদের শুরু হয়ে গেল। আজকে পাইলটের আসনে আছেন দাদা। দাদা নামটা বলে দিন। দেবব্রত দাস। কত বছর এক্সপিরিয়েন্স? 22 বছরের এক্সপিরিয়েন্স। তো দাদা আমাদের নিয়ে যাচ্ছেন দীঘাতে। আর এইদিকে আছে নামটা সুব্রত দাস। তুমিও দাস। সুরেশ ঠাকুর। জার্নি করুন এদের সাথে, এরা সব রকমেরই আপনাদের হেল্প করবে। আমরা এখন দীঘার পথে চলেছি। মাঝে কিছুক্ষণের জন্য কোলাঘাটে হল্ট হবে, তারপরে পৌঁছে যাব দীঘাতে মোটামুটি ওই 4:30 থেকে 5টার মধ্যে। জার্নি এবার দেখাতে শুরু করলাম। গাড়ি ছাড়ার সাথে সাথেই প্রত্যেক প্যাসেঞ্জারের জন্য রয়েছে এই বেলের 500 ml মিনারেল ওয়াটার বটল। এটা এক্সপ্রেস লাইনের তরফ থেকে আপনাদের কমপ্লিমেন্টারি দিয়ে দেওয়া হবে। বাজে এখন রাত 1:20 আর মোটামুটি কলকাতা থেকে এই 80 কিলোমিটারের মতো রাস্তা অতিক্রম করে চলে এসেছি আমরা এখন কোলাঘাটেতে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টেতে। এখানে 20 মিনিটের মতো হল্ট দিচ্ছে এরা। এখানে আপনারা চাইলে খাওয়া দাওয়া করে নিতে পারেন, একটু টয়লেট যেতে পারেন। এই জার্নিতে কিন্তু এই একটাই হল্ট, এরপরে একদম আমরা চলে যাব ওই কলকাতা থেকে মোটামুটি 185 কিলোমিটার দূরে দীঘাতে। এখন বাজে 1:50। যারা এখানে ডিনার করে নিলেন, ওয়াশরুম যাওয়ার ওয়াশরুমে ঘুরে নিলেন। এরপরে কিন্তু আর কোনো হল নেই, এরপরে একদম সোজা আমরা দীঘা গিয়ে পৌঁছবো। কিন্তু এর মাঝে যারা যেখানে ডিভোট করার তারা সেখানে ডিভোট করে দিতে পারেন, সেই নিয়ে কোনো প্রবলেম নেই। তো এবারে বাসে উঠে পড়বো, এবারে বাস ছেড়ে আবার এগিয়ে যাবে দীঘার দিকে। Grew up in a place
where they told you what to chase, told you how to run the race. Every move was on the page, but I didn't like their way. Had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my way. Caught up in a daydream, I beat my mind up there almost daily. It's how I pass time, no opinions safely. It's how I understand what I want in this place, see. Cause everybody wanna tell you bad things, what could go wrong, what fame brings. But success is a finicky thing, and if you ain't sure, no, it'll never be. I don't wanna let myself down, myself down. I don't wanna let myself down, myself down. I don't have to plan it, I can go change my fate. You won't understand it, all alone, that's okay. People, I can't stand them, they don't want me to change. Keep me where I'm standing, and I don't wanna be where I am. And I want something more, take a chance. It could be possibly my last dance, my last dance. I don't wanna let myself down, myself down.
ঘড়িতে এখন ভোর 4:10 আর আমরা এসে পৌঁছে গেছি ওল্ড দীঘাতে। জার্নি নিয়ে তো বলার কিছু নেই, স্ক্যানিয়া জার্নি মানে একদম নেক্সট লেভেলের। মানে পার্সোনালি যদি আমাকে বলেন তাহলে আমি বলবো আমার কিন্তু পার্সোনালি ভলভোর থেকেও স্ক্যানিয়ার জার্নি অনেক বেশি ভালো লাগে। যাই হোক, রাস্তা তো বেশিক্ষণের নয়, অল্প রাস্তা। এক্সপ্রেস লাইন পরিবহনের মেন যেটা হচ্ছে দুর্দান্ত সার্ভিস, একদম স্টাফেদের বিহেভিয়ার খুব ভালো, আর তাছাড়া বাসের কন্ডিশন সব খুবই ভালো। আর একটা যেটা ব্যাপার হচ্ছে বেশিরভাগ বাসই নতুন বাস, আর তাছাড়া হচ্ছে ওয়েল মেনটেন্ড, একদম প্রতিটা বাসকে সুন্দর করে যত্ন করে রাখেন, আর স্টাফরা দারুণভাবে হেল্প করে। এই আর যে দাদা নিয়ে এলেন, দারুণভাবে নিয়ে এসছেন আমাদেরকে এই দীঘা পর্যন্ত। এই হচ্ছে ব্যাপার। আর একটা হচ্ছে যে একদম এই নতুন নামের এই ট্রাভেলার অনি 3 ওর সাথে থাকবেন আর সাপোর্ট করবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিতে ভুলবেন না কিন্তু, যাতে আমি যখনই ভিডিও দেবো সেই ভিডিওগুলো আপনাদের কাছে আসতে থাকে আর আপনারা আমাকে সাপোর্ট করতে থাকেন, আর আমি আপনাদের আরও নতুন নতুন ভিডিও দিয়ে যেতে পারি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।